নমস্কার, এই মুহূর্তে আমরা রয়েছি শান্তিনিকেতন 188 এতে। আপনারা দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন যে এখানে অভিষেক ব্যানার্জি থাকতেন বা থাকেন। এবং এই যে বাড়ির দেওয়াল আমি ধরে দেখাচ্ছি, এই দেওয়াল ধরা তো দূর, এখানে মানুষ চলাচল করতে পারতো না। এবং এখানে ইতিমধ্যে যে ব্যারিকেডগুলো রয়েছিল সেই ব্যারিকেডগুলো তুলে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে যে পুলিশের যে জায়গাটি যেখানে পুলিশেরা থাকতেন ওই দিকেও আছে একটি, সেখানে কিন্তু শুনশান বেশ একটা পরিবেশ তৈরি হয়েছে। এই রাস্তা দিয়েও বাস চলাচল বন্ধই ছিল প্রায় বলা যেতে পারে, কিন্তু এখন চলছে বেশ কয়েকটি বাস দেখা গেছে সকাল থেকে। শান্তিনিকেতন 188 যে আবাসনে থাকেন অভিষেক ব্যানার্জি। বিধানসভা নির্বাচনের পর বদলে গেছে সেই জায়গার মানচিত্র। সেই জায়গায় পৌঁছে গেছিলাম আমরাও। কি বলছেন সেখানকার সাধারণ মানুষ? সারা বাংলা সাপমুক্ত হলো, পরিষ্কার কথা। এই যে পাপ বাপকে ছাড়া না, কথাই আছে। এত চোখের জল, এত মায়ের জল চোখে, এত হাহার কান্না, এই যে চাকরি হারা, তারা কিভাবে মানে সারা দিন রাত্রির জলে ভিজে তাদের ফ্যামিলি ভেসে যাচ্ছে, সে কার্নিভাল করে বেড়াচ্ছে। এই তার নমুনা, এই তার নমুনা। এই যে সাপমুক্ত হয়েছে, আমি নিজে ভিকটিম। আমার দোকান শেষ করে দিয়েছে, ব্যবসা পেটে লাথি মেরেছে এই তৃণমূল। আমার কেওড়াতলা শ্মশানের সামনে আমার দোকান ছিল এবং আমার রানিং বিজনেস। সেখানে আমার কর্মচারীকে বন্দুক ঠেকিয়ে তাকে বলেছে, আমি বাইরে গেছিলাম, তাকে বলেছে যে একদম কোনো ফোন করবে না। আমার নাম হচ্ছে বুয়া, আমাকে বলেছে কোনো ফোন করবে না। আমি চলে এসে পরে দেখি পুরো ফ্ল্যাগ ওয়েস্টেড করে, ফ্ল্যাগ বেদি লাগিয়ে পুরো শেষ। এই মায়ের সামনে বলছি, সামনে অ্যাকচুয়াল মিথ্যা না, ব্রাহ্মণের ছেলে, মুখার্জি বড়ের ছেলে। আমি অনেক জামানা দেখেছি, অনেক 72 দেখেছি, সিপিএম দেখেছি, এরপরে এটা দেখেছি। এত পচা গলা মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত দেখিনি। এটা বিশ্বের একটা নজির হয়ে রইল, নিকৃষ্টতম মুখ্যমন্ত্রী। এতে ইমিডিয়েট একে ইসে করে দেওয়া উচিত, জেলে ভরা উচিত এই দুটোকে। এখানকার মানুষরা সবাই একদম মুক্তভাবে হাওয়া নিতে পারছে। প্রত্যেকজন মানুষ, সে ছোট থেকে আরম্ভ হোক, বড় থেকে আরম্ভ হোক, বৃদ্ধা থেকে আরম্ভ হোক, তারা নিঃশ্বাসটা ভালোভাবে নিতে পারছে। ঠিক আছে, একদম আরামের নিঃশ্বাস, বাস এইটাই। যাতায়াত করতে মানে ফুটপাথটা যে আটকানো থাকতো, নিচ দিয়ে যেতে হতো, অ্যাক্সিডেন্টও অনেকবার হয়ে গেছে এখান থেকে। মানে এরকম আর কি বলবো বলুন। আর কাউকে দেখতে পান অভিষেক ব্যানার্জির বাড়ি, হ্যাঁ, কাউকে না। বা গাড়ি? কাউকে দেখতে পাচ্ছি না এখন, এখনো বন্ধ। কবে থেকে দেখতে পাচ্ছেন? এই তো পরশু থেকে কাউকে দেখতেই পাচ্ছি না, মানে একদম গাড়ি বেরোচ্ছে চলে যাচ্ছে, কোনো ইয়ে নেই। আর এখন এটা হয়ে তো সুবিধা হয়েছে, ফুটপাত দিয়ে হাঁটা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, পথে হাঁটা যাচ্ছে। আপনি কি এখানে লোকাল মানুষ? আমি এখানেই থাকি। আচ্ছা, এখানেই থাকেন। তো আগে তো এখান দিয়ে যাতায়াত করা বা অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে ফুটপাত দিয়ে যাতায়াত করাটা কি সমস্যা? হ্যাঁ, সমস্যা তো হতোই। হ্যাঁ। আমরা বয়স্ক লোক, হ্যাঁ, কত রকম অসুবিধা করে যাতায়াত করতাম। আর এখানে দেখলাম আবার বাস চলছে, আগে কি বাস চলাচলটা বন্ধ ছিল? হ্যাঁ, বন্ধ ছিল, দু একটা বাস চলতো। আচ্ছা, কত বছর ধরে বন্ধ ছিল? ও অনেক দিন, হ্যাঁ, একটা ঠিক মনে নেই, অনেক দিন। খালি E1টা চলতো, যাদবপুর থেকে হাওড়া, ওটা চলতো, আর কোনো বাস চলতো না। আচ্ছা। হ্যাঁ, আর এখন কি সুবিধা হয়েছে তাহলে? কি সেগুলো উঠে গেলে তো সুবিধা হবে, নিশ্চয়ই হয়েছে। সমস্যা মানে মারাত্মক সমস্যা, যেমন যাওয়া যেত না। এই রাস্তা পুরো পুলিশ ব্যারিকেড করা থাকতো সব সময় জন্য। মহারাজ আসবে বাবু, রাজার ব্যাটা। এখানে আগে বাস চলাচল হতো অনেক আগে, তারপরে অনেক কমে গেছে, কিন্তু আবার হ্যাঁ, হচ্ছে হুম। এবং আপনাদের খুব সুবিধাই হয়েছে। অনেক সুবিধা হয়েছে, অনেক সুবিধা। এখানে জনসাধারণ লোক আসতে পারছে, এখানে কেউ যেতে পারতো না। শুনে নিলাম কি বলছেন সাধারণ মানুষ। আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।